নমস্কার প্রিয় বন্ধুরা, আনন্দপথ সাধনাশ্রমের আজ প্রথম সমাবেশ, ধর্মীয় আলোচনা, অর্থাৎ ইংরেজিতে আমরা যাকে বলি সেমিনার। আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনাদের সকলকে স্বাগত এবং অনেক ধন্যবাদ। আশা করছি যেসব আলোচনা হবে সেগুলো আপনাদের ভালো লাগবে। এইসব আলোচনার গুরুত্বটা আমাদের জীবনে খুব কম নয়, অনেক। যদি বলেন কেননা দেখুন, যে কথাগুলো বলা হবে সে কথাগুলো যে খুব নতুন কিছু, একটা অদ্ভুত কথা, অত্যাশ্চর্য কথা জেনে সব বাড়ি যাবেন তা নয়। ঈশ্বর অতি প্রাচীন, অনন্ত, অনাদি। এই অনাদি ঈশ্বরের কথাও অনাদি আর অনন্ত, কিন্তু একেবারে চির নতুন, কোথাও যা বলা হয়নি এমন কথা তো তাঁর সম্পর্কে বলা যায় না। তার কারণ সব কথাই কোনো না কোনোভাবে কোথাও না কোথাও বলাই হয়েছে, সেই কথাই আবার বলা হচ্ছে। তাই একেবারে চির নতুন নবীন কোনো কথা নিশ্চয়ই আজ বলা হবে না, বলা যায় না। বলা হবে না নয়, বলা যায় না। যা বলবো সেটাই পুরনো কথা, প্রাচীন কথা, কিন্তু মনোযোগ দিয়ে যিনি শুনবেন, কোন কথাটি যে কার কিভাবে উপকার করবে, কিভাবে কাজে লেগে যাবে, সেটা কেউ বলতে পারে না। এর কোনো হিসেব হয় না। কোন কথা কখন কার কিভাবে কাজে লাগবে, সেটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। তো সেই কারণেই শুনুন, সবটা মন দিয়ে শুনুন। আশা করি সকলেই উপকৃত হবেন। যে কোনো কাজ করতে গেলেই জ্ঞান খুব প্রয়োজনীয়। জ্ঞান মানে তদ বিষয়ক জ্ঞান, ওই বিষয়টিকে জানা। আমি জানলে তবেই তো কাজ করব, না জানলে কেমন করে কাজ করব? তাই জ্ঞান বড্ড প্রয়োজন। জ্ঞানের প্রয়োজনীয়তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন, সংসারের কাজের কথাই বলছি, সাধনা আধ্যাত্মিক কাজের কথা বলছি না। সংসারের কাজে আমাদের যদি কোনো জ্ঞান না থাকে, আমরা কি কাজ করতে পারি? জ্ঞান তো চাই। জ্ঞান থাকলে তবেই তো কাজ। আমাকে যদি বলা হয় যে তুমি একটা রান্না করে দাও, তাহলে আমি কি করব? আমি জানি না রাঁধতে, তাহলে আমি পারবো না। একটা ব্যাপার, সোজাসুজি আমি পারবো না। আর একটা ব্যাপার হলো যে রান্নার বই আছে, আমি সেই বই পড়ে নিলাম, বই পড়ে রান্নাটা কেমন করে করতে হয় সেটা শুনে বুঝে নিলাম, বুঝে নিয়ে রান্নাটা করলাম। তাহলে একটা জ্ঞান অর্জন করলাম, জ্ঞান অর্জন করে সেই কাজটা করলাম। জ্ঞান কিন্তু আপনার চাই। এখন কোন জ্ঞান কতটা চাই সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং জ্ঞানের ব্যবহার সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। জ্ঞানের ব্যবহার কথাটা ব্যবহার করলাম আমি, জ্ঞানের ব্যবহারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনার মধ্যে সেটাও থাকবে। দেখুন, আমার বাড়িতে যদি আমাকে বলে এসিটা চালিয়ে দাও, আমি পারবো না।
বিশ্বাস করুন আমি পারবো না। আমার বাড়িতে 3টে এসি আছে। মিস্ত্রিরা যখন ওইগুলো লাগিয়ে গিয়েছিল তখন কেমন করে এসি চালাতে হয়, বাড়াতে হয়, কমাতে হয়, কি করতে হয় না করতে হয়, সমস্ত কাজগুলো আমাকে এবং আমার সহধর্মিনীকে শিখিয়ে দিয়ে গিয়েছিল। আমি সেই জ্ঞান মনে রাখিনি, সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে সেই জ্ঞান আমি ভুলে গেছি। কেন? ওটা আমার কোনো কাজে লাগবে না। আমি এসি ছাড়া ভালো থাকি, এসি আমার ভালো লাগে না এবং এসির অভ্যাসও আমি করতে চাই না। সেই কারণে আমি ওই জ্ঞানটিকে বাদ দিয়ে দিয়েছি আমার মস্তিষ্ক থেকে। তাই আমি ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। আমার মনেই নেই যে কেমন কোন সুইচটায় অন করতে হয়, সেটাও ভুলে গেছি। আপনি যদি আমাকে বলেন টিভিটা চালিয়ে দাও, আমি টিভিটাও চালাতে পারবো না। সে জ্ঞানও আমি আমার মগজ থেকে বাদ দিয়ে দিয়েছি, মনে রাখিনি। আবার আপনি বলতে পারেন কেন? তার কারণ আমার প্রয়োজন নেই। সব জ্ঞান আহরণ যিনি করেন তার মগজটা অন্যদিকে চলে যায়, আর সব জ্ঞানের প্রয়োজনও জীবনে নেই। আমার প্রয়োজন যে জ্ঞানের, শুধু সেই দিকেই আমি মন দেব এবং আমার সমস্ত ঐকান্তিক চেষ্টা ওই একটি দিকেই রাখব। এইটি হচ্ছে সবচেয়ে দরকারি বিষয়। তাহলে জ্ঞান অর্জনের একটা লক্ষ্য থাকা চাই। লক্ষ্য না থাকলে কি জ্ঞান অর্জন করব সেটাও আমাদের খেয়াল থাকে না। জ্ঞান অর্জনের নেশাও হয়, একটার পর একটা জ্ঞান চাই, বইয়ের পর বই পড়ে যাচ্ছে, প্রচুর বই, অনেক পড়াশোনা করছেন, কিন্তু কি হবে ও দিয়ে? তাই আপনাকে এটা মনে রাখতে হবে, জ্ঞান অর্জনের একটা লক্ষ্য চাই। তারপরের প্রশ্ন যে সেই জ্ঞানটি আমার কোন কাজে আসবে এবং কিভাবে আমি জ্ঞানটাকে ব্যবহারিক দিকে লাগাবো। আমার অর্ধেক বয়সী ছোট একজন পাইলটকে বলুন প্লেন চালিয়ে দিতে, তিনি কিন্তু প্লেনটা চালাতে পারবেন। আমাকে বললে আমি হাত জোর করব, আমি প্লেন চালাতে পারবো না, কারণ ওই বিষয়ের কোনো জ্ঞান আমার নেই। যিনি সেই জ্ঞানটা অর্জন করেছেন তিনি চালিয়ে দিতে পারবেন। সুতরাং মনে রাখতে হবে, জ্ঞান হচ্ছে প্রথম হাতিয়ার। জ্ঞান না থাকলে কোনো কাজই করা যায় না। তাই জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু শুধু জ্ঞান, অর্থাৎ যিনি শুধু বই থেকেই পড়েছেন, জ্ঞানটা লাভ করেছেন, সেই জ্ঞান কাজে কেমন করে লাগাতে হয় তিনি জানেন না, ব্যবহারিক দিকটা জানা নেই, তাহলে কি হবে? তাহলে ওই আমার প্রথম রান্নাটার মতো হবে, যা রান্না নামক একটি জিনিস দাঁড়াবে কিন্তু সেটা খাওয়া যায় না। তো তাহলে একটা জিনিস সবাই বুঝতে পারছেন যে জ্ঞানের একটা ব্যবহারিক প্রয়োগের দিক আছে। সেই প্রয়োগের দিকটা ঠিক না থাকলে জ্ঞান অর্জনের কোনো মানেই হয় না। দুধ কাটিয়ে ছানা করতে হয়, আমরা সবাই জানি। এখন কতটা পরিমাণ দুধে কতটা লেবুর রস দেবেন বা তেঁতুল জল দেবেন, কি ল্যাকটিক অ্যাসিড দেবেন, সেটা হয়তো বইয়ে আপনি পড়ে ফেলতে পারেন যে ফুটন্ত দুধে ল্যাকটিক অ্যাসিড দিলেই ছানা হয়ে যাবে, কিংবা পাতিলেবুর রস দিলে ছানা হয়ে যাবে। হবে, কিন্তু কষের দুধে কতটুকু লাগে, দুধটা কোন অবস্থায় কতটুকু ফুটলে তখন এটা দিতে হবে, দেবার পরে কি করব
এই যে প্রতিদিনের কাজের অভিজ্ঞতা, সেটাই একটা কাজকে সার্থক করে। তাই মনে রাখতে হবে, আমি 2-4 বার করার পরে যেটুকু শিখব, একজন কাজের লোক যিনি প্রতিদিন ছানা তৈরি করেন, তিনি কিন্তু অবহেলায় কাজটা করে দেবেন, তাই না? তাহলে জ্ঞানের ব্যবহারিক দিক রয়েছে, সেই ব্যবহারিক দিকটাকে আমাদের অর্জন করতে হবে। আমার মোবাইলটা খুব বিরক্তি করছিল, ডিস্টার্ব করছিল, মোবাইল ফোন। তো ফোনটা নিয়ে মানকরের একটি দোকানে গেলাম। একটি বাচ্চা ছেলে, জানেন, এই 20-22 বছর বয়স হবে, খুব বেশি হলে, সেই মোবাইল ফোনটি নিয়ে টুকটাক কি সব করলো, করে সাজিয়ে দিল। মানে কোনো কিছু পার্টস বদলাতে হয়নি, অ্যাডজাস্টমেন্টের গন্ডগোল হয়েছিল সেটিংসে, সে সেগুলো ঠিক করে দিল। কি করে করলো? আমি গল্প করি তো লোকেদের সঙ্গে, পরিচিত হতে ভালোবাসি। আমি তাকে তার নাম জিজ্ঞেস করলাম, তার বাড়িতে কে আছে, বা সে কতদূর লেখাপড়া করেছে ইত্যাদি সব জানতে চাইলাম। তাতে সে বলল, সব কথা বলল। 10 ক্লাস পাস করা একটি আদিবাসী ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়, কোনো টেকনিক্যাল নো হাউ তার নেই। সে অবহেলায় মোবাইল ফোনটি সারিয়ে দিল। কোথা থেকে সে শিখেছে? বই পড়ে না, ব্যবহারিক অভিজ্ঞতায়। তাহলে দেখতেই পাচ্ছেন যে ব্যবহারিক অভিজ্ঞতা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বই পড়লাম রাজ্য কিভাবে অভ্যাস করতে হয়, কোন প্রাণায়াম কেমন করে করতে হয়, কতটুকু করতে হয়, কতক্ষণ ধরে করতে হয়, দিনে কবার করতে হয়, সব শিখে ফেললাম। তাহলে এবার আমি শুরু করতেই পারি। আবার ধরুন, ক্রিয়াযোগের বিষয়েও আপনি কিছু বইপত্র পড়ে ফেলতে পারেন, বা ভক্তিশাস্ত্রেরও কিছু বইপত্র পড়তে পারেন। অভ্যাসের জন্য আপনার মন ব্যাকুল হতে পারে। এই অভ্যাসটি কিভাবে করবেন, কোনটার পর কোনটা করবেন, কতক্ষণ করবেন, এগুলোও যেমন জানা দরকার, তেমনি বাস্তবে আপনার সেটিকে অভ্যাস করা দরকার। আপনি যদি বলেন কেন, তা না হলে বড় ক্ষতি হয়ে যায়। রাজযোগের বই পড়ে অভ্যাস করে ভীষণ রকম শারীরিক অসুস্থতার শিকার হয়ে আমাকে অনেকেই পত্র লিখেছেন হোয়াটসঅ্যাপে, এবং কেউ কেউ তো 5-7 বছর চিকিৎসার পরে সুস্থ হয়েছেন। কেন? কি হয়েছিল? ভুল অভ্যাসে শরীরের ক্ষতি হয়ে গিয়েছিল বন্ধু। তো কাজেই আপনাকে মনে রাখতে হবে, শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই হয়। সেই কাজ যারা করছেন তাদের মাঝখানে যেতে হবে, তাদের থেকে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, তাদের থেকেও শুনতে হবে। সেটাও জ্ঞান লাভ, কিন্তু বাস্তব জ্ঞান। ওই জন্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে পণ্ডিতদের দাম কানা করি, পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। শুধু পণ্ডিত কোনো কাজ করতে পারবে না। তিনি বলেছেন পণ্ডিত গুলো বড় দর কচা মারা। ব্যাপারটা ভেবে দেখুন যে কি রকম শব্দ তিনি ব্যবহার করেছেন। পাণ্ডিত, শুধু পাণ্ডিত্যের কোনো দাম নেই। যদি সেই পাণ্ডিত্যের জ্ঞানকে কাজে লাগাতে পারেন, তখনই আসল কথা। এই যারা জানে, যারা সেটাকে প্রতিদিন কাজে লাগাচ্ছেন, তারা সাধু, তারা সৎ। তাই আমরা বলি সাধু সঙ্গের প্রয়োজন, সৎ সঙ্গের প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞানকে কাজে লাগাবার জন্য। আধ্যাত্মিক জ্ঞান আপনি বই পড়ে অর্জন করলেও
তা আপনার ক্ষতি করে দিতে পারে যদি আপনি সাধু সঙ্গ সৎসঙ্গ না করেন। তো সুতরাং সাধু সঙ্গ সৎসঙ্গের বিশেষ প্রয়োজন আছে। আমি প্রাণায়ামের পদ্ধতি শিখলাম, কিন্তু সেই পদ্ধতি মেনে আমি ঠিক মতো বসতে পারি, আমার পা টন টন করে, আমার ঘাড়ে ব্যথা হয়, আমার দুটো হাতের রক্ত চলাচল কমে আসে, ঝিনঝিনি ধরে যায়। এগুলো বাস্তব সমস্যা। এবং কিছুক্ষণ পরে আমি উসখুস করতে থাকি, আর ভালো লাগে না, উঠে পড়তে হবে। যেন কেমন করে এই অবস্থা কাটিয়ে ওঠা যায়, কি করে আমি স্থির অচঞ্চল নীরব নিস্তব্ধ হয়ে এক মনে ওই কাজ করতে পারি, সেটি কোথায় শিখব? সেটি আমায় কে শিখিয়ে দেবে? সাধু সঙ্গ। সাধু মানে যারা ঈশ্বর বিষয়ক চিন্তা করেন, ঈশ্বর বিষয়ক কথাবার্তা বলেন, তদ বিষয়ে আলোচনা করেন, তারাই সাধু। তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গ নিতে হবে, একসঙ্গে বসে ধ্যান জপ ক্রিয়া অভ্যাস করতে হবে। ওখানে দেখবেন পা টন করলেও আপনি উঠতে পারবেন না, আরো 4-6 যে নড়ছেও না, আমি কি করে নড়ি, তখন আপনি আর উঠতে পারবেন না। এইভাবে ধীরে ধীরে আপনার একটা নতুন অভ্যাস তৈরি হবে। আপনি যে জ্ঞানটুকু আহরণ করেছিলেন তার বাস্তব প্রয়োগ চোখের সামনে দেখতে দেখতে আপনি সেই ব্যবহারিক প্রয়োগটা শিখে ফেলবেন। তাই দেখুন, শুধু বুকিশ নলেজ দিয়ে হয় না, পুঁথিগত জ্ঞান আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে না যে কেমন করে ব্যবহারিক অভ্যেস করতে হয়। এই ব্যবহারিক অভ্যেসের জন্য আপনাকে নতুন করে একটা কাজ করতেই হবে, তার নাম সাধু সঙ্গ ও সৎসঙ্গ। এই সাধু সঙ্গই আপনাকে শেখাবে, এই সৎসঙ্গই আপনাকে শেখাবে জ্ঞানের প্রয়োজন, জ্ঞানের প্রয়োগ। আপনি বইয়ে পড়েছেন কিভাবে কি করতে হয়, কিন্তু ওই যে বেশিক্ষণ বসলে পায়ের যন্ত্রণা হয়, ওই যে ঘাড় সোজা রাখা কঠিন, মনে হয় মেরুদণ্ড একটু ভেঙে একটু আরাম করে নি, পাটা একবার টান করি, এগুলো করবো কিনা বা কি করে এগুলোকে অতিক্রম করা যায়, সেগুলো কি করে শিখবেন? সেগুলো শিখতে গেলে ওই যারা প্রতিদিন অভ্যাস করছেন তাদের কাছেই যেতে হবে। তারা আপনাকে বলে দেবেন কিভাবে কোন সমস্যাকে অতিক্রম করতে হয়। তাই দেখতেই পাচ্ছেন যে জ্ঞানের দুটি ভাগ রয়েছে, একটি বুকিশ নলেজ আর একটি প্র্যাকটিক্যাল নলেজ। বই পড়া জ্ঞান আর আপনার বাস্তব অভ্যাস জনিত জ্ঞান, এই দুটি কাজকে যদি আপনি সমতা এনে সাধনার পথে এগোতে পারেন, তখনই আপনার সবটুকু সার্থক হয়ে উঠবে। ভালো করে ভেবে দেখবেন কথাগুলো, এগুলো কতটা যুক্তিযুক্ত, কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের জীবনে। তো কাজেই আমরা নিশ্চয়ই বই পড়ব। সংস্কৃততে শাস্ত্র সব লেখা আছে, সংস্কৃত জানলে সংস্কৃত বই পড়বেন। বহু বই ইংরাজিতে অনুবাদ করা আছে, কম বই বাংলায় অনুবাদ করা আছে। তো ইংরাজি জানা থাকলে কাজ দেবে আপনার, সংস্কৃত না জানলেও কিছু তো ইংরাজি বই থেকেও জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, সৎসঙ্গ সাধু সঙ্গ। তাই আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, মাসে একটা বারের জন্য যদি কোথাও কোনো আশ্রমে
কোথাও কোনো ধর্ম প্রতিষ্ঠানে, কোথাও কোনো সাধু সঙ্গে কিংবা সৎসঙ্গে গিয়ে উপস্থিত হতে পারেন, যেখানে আপনি আপনার সমস্যার কথা, অসুবিধার কথা বললে তার সমাধান পাওয়া যাবে। সেরকম জায়গায় যাবেন। শুধু বইয়ের জ্ঞান দিয়ে কোনোদিন হয় না। বাস্তব জ্ঞান, সাধু জ্ঞান, সাধু সঙ্গ, সৎসঙ্গের মাধ্যমে যে জ্ঞান আহরিত হয় সেটারও বিশেষ প্রয়োজন হয়।